এই রাজা তার ছেলেদেরকে বিয়ে দেওয়ার জন্য 3টে কাঠি ছুড়ে দেয়, যার কাঠি যেদিকে পড়বে সে সেদিক থেকে তার জীবন সঙ্গী খুঁজে আনবে। বড় 2 ছেলের কাঠি শহরের দিকে পড়ে, কিন্তু ছোট ছেলের কাঠি পড়ে গভীর জঙ্গলের দিকে। 3 ভাই তাদের নির্ধারিত পথে রওনা দেয়। ছোট ভাই জঙ্গলে গিয়ে খুব বিপদে পড়ে যায়। তখন সে একটি বিড়ালকে দেখে তাকে সব কথা খুলে বলে। বিড়ালটি বলে, যদি এমন হয় তাহলে আমি তোমার জীবন সঙ্গী হব। তারপর অনেকদিন কেটে যায়। সব রাজপুত্র যখন রাজপ্রাসাদে ফিরে আসে তখন রাজা আদেশ করে প্রত্যেকে যেন নিজের হবু স্ত্রীর কাছ থেকে একটি ফুলের তোড়া নিয়ে আসে। বড় 2 রাজপুত্র আনন্দে রওনা দেয়, কিন্তু ছোট রাজপুত্র চিন্তায় পড়ে আবার জঙ্গলে ফিরে যায়। বিড়ালটি সবকিছু শুনে তাকে বলে, তুমি বিশ্রাম করো। তারপর সে একটি গাছের কাছে গিয়ে মন্ত্র পড়লে গাছ থেকে 3টি বিড়াল বেরিয়ে আসে, যাদের কাছে ছিল সোনা, রূপা ও হীরার ফুল। ছোট বিড়ালটি সেসব ফুল দিয়ে একটি অপূর্ব ফুলের তোড়া বানিয়ে ছোট রাজপুত্রকে দিয়ে দেয়। রাজপুত্র যখন প্রাসাদে ফুলের তোড়া নিয়ে যায় তখন সবাই প্রশংসা করতে লাগে। 1 সপ্তাহ পরে রাজা আবার আদেশ দেয়, প্রত্যেকে নিজের হবু স্ত্রীর কাছ থেকে একটি রুমাল নিয়ে আসো। ছোট রাজপুত্র আবার জঙ্গলে ফিরে গিয়ে বিড়ালকে সব কথা খুলে বলে। বিড়ালটি আবার তাকে বিশ্রাম নিতে বলে এবং সেই আগের গাছের কাছে গিয়ে মন্ত্র পড়ে। এবারও গাছ থেকে 3টি বিড়াল বেরিয়ে আসে, যারা সোনা, রূপা ও হীরার সুতো নিয়ে এসেছিল। ছোট বিড়ালটি সেসব সুতা দিয়ে এক অপূর্ব রুমাল তৈরি করে দেয়। রাজপুত্র যখন সেই রুমাল রাজপ্রাসাদে নিয়ে আসে তখন সবাই আরো বেশি প্রশংসা করতে শুরু করে দেয়। 1 সপ্তাহ পরে রাজা আবার বলে, এবার সবাই নিজের হবু স্ত্রীকে রাজপ্রাসাদে নিয়ে আসো। ছোট রাজপুত্র চিন্তায় পড়ে যায় এবং বিড়ালকে সবকিছু খুলে বলে। বিড়াল আবার তাকে বিশ্রাম নিতে বলে। তারপর সেই বিশেষ গাছের কাছে গিয়ে একটি শক্তিশালী মন্ত্র পাঠ করে। তখন সেই গাছ থেকে এক উজ্জ্বল আলো বেরিয়ে আসে। বিড়ালটি সেই আলোতে ঢুকে এক অপূর্ব সুন্দরী রাজকুমারীতে পরিণত হয়ে যায়। রাজপুত্র ঘুম থেকে উঠে তাকে দেখে অবাক হয়ে যায় এবং আনন্দে রাজকুমারীকে জড়িয়ে ধরে। যখন তারা 2 জন রাজপ্রাসাদে পৌঁছায় তখন সবাই বিস্মিত হয়ে যায়, কারণ ছোট রাজপুত্র কখনো তার হবু স্ত্রীর কথা কাউকে বলেনি। এই আনন্দে রাজ্যে 7 দিন ধরে ধুমধাম করে উৎসব পালিত হয়।